আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তলহা রে, সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের পরে বসে আমার তালিম শুনে, ও তলহা তুমি কেন বসো না? এরে তলহা, আমি নবী কি তোমাকে কোনদিন কষ্ট দিয়েছি বলো? বলে না গো নবী, আপনি আমাকে কষ্ট দেন নাই। তলহা রে, আমি নবীকে তোমার হক নষ্ট করেছি? না গো নবী, আপনি আমার হক নষ্ট করেন নাই। ওরে তলহা, তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম বসে আমার তালিম শুনে তুমি কেন বসো না? সালাম পেয়ানো শেষ হওয়ার পর তুমি চলে যাও। ওরে তলহা, তুমি বসো না কেন? তলহা ইবনে উবাইদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি তলহা ইবনে উবাইদুল্লাহ এত গরীব, ও নবী, আমাদের স্বামী স্ত্রীর মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, যখন ফজরের আযান হয় আমি মসজিদের মধ্যে আসি, একটা কাপড় আমার স্ত্রীকে আমি কামরার ভিতরে, কুহার ভিতরে অবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় রেখে আসি। নবী গো, আমি আসি নামাজের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজ আদায় করি তখন ফজরের পরে দেখা যায় সময় বেশি থাকে না। ও নবী, আমি বাড়িতে গেলে আবার আমার স্ত্রী ওই জামাটা পরে আবার নামাজ পড়বে। নবী গো, আমি যদি আপনার তালিমের মধ্যে বসে যাই ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই দিকে আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি তলহা বসি নাই। তলহা কাঁদলেন। তলহার কথা শুনে আল্লাহর হাবিবও কান্না শুরু করে দিয়েছে। তলহা রে, তুমি এত গরীব, তুমি এত অসহায় থাকার পরেও তুমি মসজিদে ছাড়ো না। আল্লাহর রাসূল বলতে শুরু করেছেন, আমার তলহা এত গরীব, আমার তলহা এত গরীব, এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ে এত গরীব থাকার পরেও আমার তলহা কিন্তু মসজিদে ছাড়ে নাই। ও তলহা, তুমি আর কাঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারতেছি না। তলহা রে, আমি নবী বলে দিলাম, তুমি মারা যাওয়ার পরে আল্লাহর তুরি জান্নাতের ভিতরে চলে যাবে। আন আমানা বিল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহর ঘর মসজিদ তাহারাই আবাদ করে। এক নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ, যারা ইমানদার, যারা কিদার, জোরে কন্যা কিদার। তাহলে ইমানদাররাই মসজিদ আবাদ করে, বেঈমানরা মসজিদ আবাদ, জোরে কন্যা। মসজিদ আবাদ করা কার কাজ? আপনারা কথা বুঝলেন? মসজিদ আবাদ করা কার কাজ? ইমানদারদের কাজ। বেঈমানের কাজ মসজিদ আবাদ করা না। আল্লাহ কোরআনে বলতেছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলেন যে আল্লাহর ঘর মসজিদ কাফেররা আবাদ করতে পারে না, একমাত্র ইমানদাররাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। তাহলে এক নম্বর গুণ কি পাইলাম? যে ইমানদাররা মসজিদ আবাদ করে আল্লাহর ঘর। দুই নম্বর আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে তারাই আল্লাহর ঘর আবাদ করে। তিন নম্বর আল্লাহ বলেন, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। চার নম্বর হলো ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, যাকাত দেয়, তাহারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ। পাঁচ নম্বর আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা
আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। যারা কাকে ছাড়া ভয় করে না? আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না, কোন প্রধানমন্ত্রীকে ভয় করে না, কোন এমপিকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না যারা, তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ। এখন আসেন, আবাদ শব্দ, আবাদের কয়েকটা ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম। তার মধ্যে আজকে একটা ব্যাখ্যা আপনাদের সামনে আলোচনা করব। মসজিদ আবাদ এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। আল্লাহর ঘর মসজিদ করা, জোরে কোন না কি করা? এখন আসেন হুজুর, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলে আমাদের লাভ কি জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, উম্মতেরা রে, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাবে, আমার মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। এখন আপনাদের প্রশ্ন হলো, ও হুজুর, আমাদের তো এত টাকা নাই, এত পয়সা নাই, এত বড় মসজিদ আমরা বানাইতে পারবো না, তাই বলে কি আল্লাহর ওই জান্নাতের ভিতরে ঘর পাবো না? পাবেন। রাসূল বলেন, উম্মতেরা রে, যদি কোনো মানুষ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ছোট থেকে ছোট, রাসূল বলেন তিতির টিবির নাই একবারে ছোট থেকে ছোট একটা মসজিদ বানাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই, আমার মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেবে। তাহলে বড় মসজিদ বানাইতে পারলাম না, ছোট মসজিদ বানাইলেও কি আল্লাহ তোর জান্নাতে ঘর আসেনি? কথা কই না, ঘর আসেনি? এখন আপনাদের প্রশ্ন হলো, ও হুজুর, আমাদের তো ছোট মসজিদ বানাইবার তৌফিক নাই, কারণ আমাদের ধন সম্পদ নাই, একা একা মসজিদ বানাইতে পারবো না, কারণ ছোট মসজিদ বানাইতে গেলেও অনেক টাকা লাগে। জোরে কোন কথা ঠিক না? ছোট মসজিদ বানাইতে অনেক টাকা লাগে, বড় মসজিদ বানাইতে বেশি টাকা লাগে। হুজুর, আল্লাহর রাসূলকে বলেছেন ছোট মসজিদ বানাইলেও আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমাদের তো ছোট থেকে ছোট মসজিদ বানাইবার তৌফিক নাই, তাই বলে কি আমরা আল্লাহর তৈরি জান্নাতে ঘর পাবো না? হ্যাঁ পাবেন। আল্লাহর রাসূল বলেন, মান আখরাজা আযান মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, যদি কোনো মানুষ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মসজিদ থেকে ময়লা পাসাব করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর দিবেন। মসজিদ বানাইতে পারলাম না, মান আখরাজা আযান মিনাল মসজিদ, যদি কোনো মানুষ মসজিদ থেকে ময়লা, মাকড়সা লাগে না? কি বলেন? মসজিদের মধ্যে মাকড়সা লাগে, ময়লা থাকে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি মসজিদ থেকে সামান্য ময়লা পরিষ্কার করে, আমার রাসূল বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর দান করেন। তাহলে মসজিদ পরিষ্কার করলে সওয়াব আছে না নাই? শুধু মসজিদ বানাইলাম, মসজিদে বানাইয়া আমি যেই সওয়াব পাবো, মসজিদে আসার পরে যদি একটা ময়লা থেকে সামান্য ময়লা, এই ময়লা যদি আপনি আমি সাফ করে পরিষ্কার করি,
রাসূল বলেছেন আমাকেও মহান আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর দান করবে। এখন আপনাদের দেখেন, আমরা তো মনে করি এটা ইমাম আর মুয়াজ্জিনের কাজ, ইমাম মুয়াজ্জিনের কাজ। এই মসজিদ মুয়াজ্জিন সাফ করবেন, ইমাম সাফ করবেন। আমরা তো মনে করি এটা শুধু ইমাম মুয়াজ্জিনের কাজ। আল্লাহর ঘর মসজিদ কিন্তু সবাই পরিষ্কার করতে পারে না। আল্লাহর ঘর মসজিদ থেকে সবাই ময়লা সাফ করতে পারে না। এর কারণ নেই, জানেননি? কারণ হলো ভিতরে অহংকার। অহংকার কি? অহংকার যে আমি হইলাম গ্রামের অনেক প্রভাবশালী মানুষ, গ্রামের অনেক প্রভাবশালী, আজকে যদি মসজিদ সাফ করি আমার প্র্যাকটিসের লস হবে। এরকম আসেনি না? নাই? তাকায়া দেখেন আপনার কি সম্মান আর মর্যাদা। যেই নবী মুহাম্মাদুল লিল আলামিনের স্থান হলো আল্লাহর পরে নবীর স্থান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী, নিষ্পাপ নবী, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন, যেই নবীর খাতিরে আল্লাহ জমিন বানাইলেন, যেই নবীর উম্মত আমরা, ওই নবী নিজ হাতে মসজিদের ময়লা পরিষ্কার করেছে। নবীজি নিজ হাতে, নিজের হাতে নবীজি মসজিদ সাফ করছেন, ময়লা পরিষ্কার করছেন। এখন বলেন তো দেখি, আপনি আমি কি নবীর চাইতে দামি? নবীর চাইতে দামি? তাহলে কিসের অহংকার, কিসের এত মর্যাদা? এই জন্য মসজিদ যদি পরিষ্কার করেন, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আপনি আমাকে দান করবেন। শুধু তাই নয়, এই সমস্ত মানুষেরা, ইমানদারেরা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মান ইজ্জত সম্মান দুনিয়াতেও বাড়ায়া দেন, আখিরাতেও বাড়ায়া দেন। এমনকি মহান আল্লাহ তার গুনাহ সমূহকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো কোন জিনিস তোমার সম্মান ইজ্জত বাড়ায়া দিবে, তোমার মর্যাদা বাড়ায়া দিবে এবং তোমার গুনাহ মাফ করে দেবে, তোমাদের গুনাহ মাফ করে দেবে? সাহাবায়ে কেরাম বলেন, কালু বালা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি বলে দিন যে জিনিসগুলা আমাদের সম্মান বাড়ায়া দেয়, আমাদের মর্যাদা বাড়ায়া দেয়, আমাদের গুনাহ সমূহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তিনটা জিনিস করলে, তিন কাজ করলে মহান আল্লাহ তোমাদের সম্মান বাড়ায়া দিবেন, দুনিয়াতেও সম্মান বাড়ায়া দিবেন, আখিরাতেও সম্মান বাড়ায়া দিবেন, তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিবেন। এক নম্বর আল্লাহ রাসূল বলেন, ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্টের অবস্থায় পরিপূর্ণ রূপে উযু করা। এক নম্বর কাজ কি? কষ্টের অবস্থা, কষ্টের সময় পরিপূর্ণ রূপে উযু করা। শীতকাল আইলে উযু করলে কষ্ট লাগে না? কি বলেন, কষ্ট লাগেনি? শীতকাল আসলে উযু করলে কষ্ট লাগে, এমন কষ্ট লাগে দেখবেন শীতকাল আসলে, পৌষ মাস আসলে পানি হাত এলে মনে হয় যেন কলেজার মধ্যে ধরে ফেলে। কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে, দেখা যায় উযুর সময় এত তাড়াহুড়া করে আসেনি না? আছে না এরকম মানুষ? এমন ভাবে তাড়াহুড়া করে উযু করে, হাত ভিজলো না শুকনা রইল কোনো খবরে নাই। এজন্য উযু যদি ঠিক না হয়, উযু যদি সঠিক মতো আদায় না হয়, তাহলে আপনার নামাজে হবে না। নামাজের চাবি হলো উযু, আর জান্নাতের চাবি হলো নামাজ। এখন যদি আপনি আমার উযুই হইল না, তাহলে নামাজ হবে কি করে? জোরে কোন, ঠিক কিনা?
আর নামাজ যদি না হয় এই নামাজ দ্বারা আল্লাহকে পাওয়া সম্ভব। তো যে কথা বলছে রাসূল বলেন যে কষ্টের অবস্থায় পরিপূর্ণরূপে ওযু করা, ধীরে স্থিরে সুন্দরভাবে ওযু করা। ইমানদার যখন কষ্টের অবস্থায় পরিপূর্ণরূপে ওযু করে, আমার মহান আল্লাহ ওযুকারীর গুনাহ মাফ করে দেন এবং তার ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেন। তাহলে কষ্টের অবস্থায় পরিপূর্ণরূপে ওযু করা। আজকে থেকে আমরা ওযু করব, খুব ধীরে স্থিরে ভালোভাবে ওযু করব তো ইনশাআল্লাহ। সামনে আসতেছে শীতকাল, তাড়াহুড়া করা যাবে না। সংক্ষেপ আল্লাহ রাসূল বলেন 2 নম্বর হলো ও সাহাবায়ে কেরাম বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করা। বেশি বেশি করে মসজিদে, যারা কোন না বেশি বেশি করে মসজিদে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, যেই ব্যক্তি বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করে, আমার মহান আল্লাহ ওই ব্যক্তির মান সম্মান বাড়ায়া দেন, এমনকি মহান আল্লাহ তার গুনাহ সমূহ মাফ করে দেন। দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে তাকায়া দেখবেন একজন সাধারণ মানুষ যদি বড় মানুষের পাশে দাঁড়ায় তার সম্মান বাড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন গ্রাম অঞ্চলে যখন কোনো এমপি মন্ত্রী আসে, সব মানুষ যায় ওনার পাশে দাঁড়ানোর জন্য, ঠিক কিনা? ও মন্ত্রী সাহেব আইছে, যখন আগামীকাল নিউজ হবে মন্ত্রী সাহেবের, দেখা যাবে অমুকের ছেলে মন্ত্রী সাহেবের পাশে, মানুষে কইব বাবারে বাবারা কম না, ঠিক কিনা বে? ঠিক কিনা বে? ঠিক কথা বলছেন না আপনারা? এমপি মন্ত্রী গ্রাম অঞ্চলে আইলে দেখবেন ছবি তোলার লাগি আইলে কত মানুষ এমপি মন্ত্রীর পাশে গা দাঁড়ায়। এর কারণ কি? এর কারণ হইল আগামীকাল যখন নিউজ বাইরিব দেখবো এমপির পাশে এমুকের ছেলে এমুক, ওই বাবারে বাবারা কম না দি। সম্মান কেনে বাড়ে? দামি মানুষের পাশে দাঁড়াইলে সম্মান বাড়ে। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত মানুষেরা আল্লাহর ঘরের মধ্যে আসা যাওয়া করে, আর আল্লাহ যেরকম দামি, ওই সমস্ত মানুষেরও দাম মহান আল্লাহর কাছে বেড়ে যায়। তো মসজিদও বেশি বেশি করে আসা যাওয়া করা, মসজিদও বেশি বেশি করে আসা যাওয়া করলে আরো ফায়দা আসবে না? নাই? আল্লাহ রাসূল বলেন আল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ নবী বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দান করবেন। তোর মধ্যে এক প্রকার হলো যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে, মসজিদ থেকে বাহির হয়, আবার তার অন্তরে থাকে আইরে কখন আসরের আজান হবে, যোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়েছে, আবার তার অন্তরে থাকে কোন সময় আসরের আজান হবে, আসরের নামাজ পড়ে বাহির হয়েছে, আবার তার অন্তরে থাকে কখন মাগরিবের আজান হবে। এইভাবে যে সমস্ত ইমানদার মসজিদের সাথে সম্পর্ক রাখবে, আল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তাদেরকে আরশের ছায়া তলে ছায়া দান করবে। আরশের ছায়া তলে ছায়া দান, আল্লাহু আকবার। দুনিয়ার রোদ উঠলে দেখা যায় ছাতা লাগে, ঠিক কিনা? দুনিয়াতে রোদ উঠলে ছাতা লাগে, ছাতা ছাড়া চলা যায় না। বিল্ডিং এর ছায়া তলে ছায়া পাওয়া যায়, ঘরের ছায়া তলে ছায়া পাওয়া যায়, কিন্তু কিয়ামতের মাঠটা এমন হবে এই অবস্থায় কোনো ছায়া থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না, কোনো দালান কোঠা থাকবে না, জমিন তামার হয়ে যাবে। আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
আল্লাহ রাসূল বলেন ওই দিন মহান আল্লাহ ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দান করবেন। এই সমস্ত ঈমানদারের অন্তরটা মসজিদের মতো লেগে থাকে, মসজিদের মতো সব সময় অন্তরটা লেগে থাকে। ভাইরা আমার, এই জন্য রাসূল বলেন উম্মতেরা রে, তোমরা যদি মসজিদের মধ্যে বেশি বেশি করে আসা যাওয়া করো, এর কারণে আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। শুধু গুনাহ মাফ করে দেবেন না, আল্লাহ আপনি আমার সম্মান ইজ্জত বাড়ায়া দিবে। তো মসজিদের মতো আসলে সম্মান বাড়ে না কমে? কথা কোন সম্মান বাড়ে না কমে? ভাইরা আমার, আমাদের সামনে দেখবেন যদি মানুষ নামাজে আসে, নতুন নতুন মুসল্লি আসে, কিছু কিছু মানুষ আছে মস্কারি করে, কি করে না? মস্কারি করে। হয়তো নতুন নামাজি আসেনি না নাই? কথা কন না, আসেনি না না? মস্কারি করে, মস্কারি। নিজে তো নামাজ পড়েই না, আর একজন নামাজ পড়লে মস্কারি করে ওই তখন নতুন মুসল্লি। কেমন ইমানদার আমরা! যে কথা বলছিলাম, মসজিদে বেশি বেশি করে আসা যাওয়া করা। আল্লাহু আকবার। আজকে তো আমরা মসজিদে আসতে রাজি না, কিন্তু বাজারে 24 ঘন্টা। কথা ঠিক কি না? মসজিদে বসতে মন চায় না, কিন্তু বাজার ছাড়ি না। সাহাবায়ে কেরামের এমন অবস্থায় ছিল, সাহাবায়ে কেরামের পেটের মধ্যে খাবার নাই, পোশাক নাই, কোনো কিছু নাই। এত দরিদ্র হওয়ার পরেও সাহাবায়ে কেরাম কিন্তু মসজিদ ছাড়ে না। সাহাবায়ে কেরামের অবস্থা এমন, একবারে দরিদ্র, অসহায়, খাবার খাইতে পারে না, কিন্তু সাহাবায়ে কেরাম মসজিদ ছাড়ে নাই। কিন্তু আজকে আমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, একটাই অভাব, মসজিদে আসার অভাব। জোরে কোন কথা ঠিক না? মসজিদে আসার অভাব, মসজিদে আসার আজকে আমাদের অভাব। কারণ হলো কি, যে আমরা যদি মসজিদে আসতাম, আজকে জুমার দিন যেই পরিমাণ মুসল্লি হয় প্রতি জুমায়, যদি প্রত্যেক মানুষ প্রতি ওয়াক্তে এইভাবে নামাজে আসতো, কি বলেন, মসজিদ ভরপুর হইতো না? তো ভাইরা, আমরা যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম মসজিদ ছাড়ে নাই, কিন্তু আজকে আমরা মসজিদে আসতে রাজি না। বাজারও ঠিকই যাই, 24 ঘন্টা বাজারের মধ্যে কাটাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে কাটাইতে রাজি না। বাইরে বাইরে তাকায়া দেখেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার অভ্যাস ছিল, নবীজি প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে তালিম দিতেন। কোন সময় সাহাবায়ে কেরামকে স্বপ্নের ব্যাখ্যা বলতেন, নবীজি বলতেন, সাহাবায়ে কেরাম স্বপ্নের কথা বলতেন, নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন ফজরের পরে সাহাবায়ে কেরামকে তালিম দিতেন। কিন্তু দেখা গেল নবীজি ফজরের নামাজ সালাম ফিরানোর পর একজন সাহাবী, যার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ, নবীজি একদিকে সালাম ফেরান, আর ওই সাহাবী আরেকদিকে, নবীজি যখন সালাম ফেরান, ডান দিকে সালাম ফেরান, বাম দিকে সালাম ফেরান, আর ওই সাহাবী সালাম ফেরানোর পরই দেখা যায় নবীজির পাশে বসে না, বাড়িতে চলে যায়। ওই সাহাবী চলে যায়, প্রতিদিন চলে যায়। আচ্ছা, এখন যদি ইমাম সাহেব যদি প্রতিদিন একটা আমল করে ফজরের পরে, আর সব মুসল্লিরা থাকে, আর যদি মনে করেন কিছু কিছু মুসল্লি উঠে যায়, প্রতিদিন উঠে যায়, তখন দেখা যায় মুসল্লির মধ্যে একটা সমালোচনা শুরু হয়। বুঝলাম না, আমরা সবাই বই, এই মানুষটা কেন বয় না? কথা ঠিক কিনা? এরকম জাগে কি জাগে না? আল্লাহ আমাদের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ
উনি যখন প্রতিদিন চলে যায় সাহাবায়ে কেরামের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল আরে বুঝলাম না আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ কেন বসে না নবীজি সাহাবায়ে কেরামের সমালোচনা শুনতে শুরু করেছেন সাহাবায়ে কেরামের গুনগুন শব্দ শুনছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা রে আগামী কাল বলবা আমি রাসূল বলে দিলাম তালহা ইবনে উবাইদুল্লাহকে বলবা আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি রাসূল বলেছি সে আমার সঙ্গে সাক্ষাৎ করবে সাহাবায়ে কেরাম তো তালহা ইবনে উবাইদুল্লাহকে ধরার জন্য প্রস্তুত জোরে কোন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম নবীজির যেই কথা বলতেন প্রতিটি কথায় সাহাবায়ে কেরাম হরফে হরফে আদায় করতেন অর্থাৎ প্রতিটি কথা মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম আদায় করে ফেলতেন আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে আগামী কাল আমার তালহাকে বলবা আমি রাসূল বলেছি সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করে ভাইরা আমার সাহাবায়ে কেরাম তালহা ইবনে উবাইদুল্লাহকে বলল তালহা রে আল্লাহর নবী বলেছেন আগামী কাল তুমি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভাইরা আমার সাহাবায়ে কেরাম নবীজি যেই কথা বলতেন সাহাবায়ে কেরাম দেখা যায় তা সঠিক মতো আদায় করতেন আল্লামা তুকি উসমানী রাহমাতুল্লাহ তামাত বরকাতুহুম ইস্তাহি খুতবাতের মধ্যে লেখছেন আল্লাহর নবী একদিন মিম্বরে বসে মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামকে বলে তোমরা বসো আরেক সাহাবী ছিল রাস্তার পাশে ওই সাহাবী বাড়ি থেকে আসতেছেন আর নবীজি মসজিদের ভিতরে বলছেন তোমরা বসো ওই সাহাবী বসো কথা শুনে রাস্তার পাশে বসে জোরে কন্না সুবহানাল্লাহ ওই সাহাবী মনে করছে যে রাসূল আমাকে বলছেন অথচ রাসূল বলেছেন মসজিদের ভিতরে কিন্তু ওই সাহাবী শুনছেন মসজিদের বাহিরে ওই সাহাবী বলছেন মনে হয় রাসূল আমাকে বলছেন তাহলে বুঝেন সাহাবায়ে কেরাম রাসূলের কথা কেমন ভাবে পালন করে আল্লাহ নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম তালহা ইবনে উবাইদুল্লাহকে জানাইয়া দিলেন তালহা রে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আগামী কাল নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভাইরা আমার তালহা ইবনে উবাইদুল্লাহ নবীর কাছে চলে গেল নামাজের পরে নবীর সামনে গিয়ে এমন থেকে বসতে একবারে ভদ্র সহকারে বসে রয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তালহা রে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের পরে বসে আমার তালিম শুনে ও তালহা তুমি কেন বসো না এরে তালহা আমি নবী কি তোমাকে কোনদিন কষ্ট দিয়েছি বলো বলে না গো নবী আপনি আমাকে কষ্ট দেন নাই তালহা রে আমি নবীকে তোমার হক নষ্ট করেছি না গো নবী আপনি আমার হক নষ্ট করেন নাই বলে তালহা তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম বসে আমার তালিম শুনে তুমি কেন বসো না সালাম ফিরাইতে ফিরাইতে আবার তুমি চলে যাও সালাম ফিরানো শেষ হওয়ার পর তুমি চলে যাও ওরে তালহা তুমি বসো না কেন তালহা ইবনে উবাইদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর বলে ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি তালহা ইবনে উবাইদুল্লাহ এত গরীব ও নবী আমাদের স্বামী স্ত্রীর মাত্র একটা কাপড় ইয়া রাসূলুল্লাহ ও নবীজি যখন ফজরের আযান হয় আমি মসজিদের মধ্যে আসি একটা কাপড় আমার স্ত্রীকে আমি কামরার ভিতরে কুহার ভিতরে অবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় রেখে আসি নবী গো আমি আসি নামাজের মধ্যে ইয়া রাসূলুল্লাহ যখন নামাজ আদায় করি তখন ফজরের পরে দেখা যায় সময় বেশি থাকে না ও নবী আমি বাড়িতে গেলে আবার আমার স্ত্রী ওই জামাটা পরে আবার নামাজ পড়বে নবী গো আমি যদি আপনার তালিমের মধ্যে বসে যাই ইয়া রাসূলুল্লাহ তাহলে ওই দিকে আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইজন্য আমি তালহা বসি নাই তালহা কাঁদলেন
তলগার কথা শুনে আল্লাহর হাবিব কান্না শুরু করে দিয়েছে। তলগারে তুমি এত গরিব, তুমি এত অসহায় থাকার পরেও তুমি মসজিদে ছাড়ো না। ওরে তলহা, আল্লাহ রাসূল বলতে শুরু করেছেন, আল্লাহ আমার তলহা এত গরিব, আমার তলহা এত গরিব, এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ে এত গরিব থাকার পরেও আমার তলহা কিন্তু মসজিদে ছাড়ে নাই। ও তলহা, তুমি আর কান্নো না, তোমার কান্না আমি সহ্য করতে পারতেছি না। তলহা রে, আমি নবী বলে দিলাম, তুমি মারা যাওয়ার পরে আল্লাহর তুরি জান্নাতের ভিতরে চলে যাবে। ভাইরা আমার, তাকায়া দেখেন এই তলগা ইবনে উবাইদুল্লাহ, এই সাহাবীর কাপড় মাত্র একটা, স্বামী স্ত্রীর কাপড়, এত গরিব এত অসহায় থাকার পরেও আল্লাহর ঘর মসজিদে কিন্তু ছাড়ে নাই। আর আপনি আমাকে মহান আল্লাহ কত সম্পদ দিয়েছেন, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মসজিদের সাথে সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য আজকে যদি তলহা ইবনে উবাইদুল্লাহর স্ত্রীর মতো আমাদের মা বোনরা হয়ে যায়, আশা করি কোন পুরুষ নামাজ ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন তলহা ইবনে উবাইদুল্লাহর স্ত্রী কেমন ছিল, এক কাপড়। তারপর স্বামী নামাজে যান, স্বামী নামাজে চলে যান, সমস্যা নাই, আমি কামরার ভিতরে থাকবো, কোনো সমস্যা নাই, আপনি নামাজে চলে যান। আজকে যদি আমাদের মা বোনরা তলহা ইবনে উবাইদুল্লাহর স্ত্রীর মতো হয়ে যায়, প্রত্যেকটা পুরুষকে ঘুম থেকে জাগাইয়া দেয়, ও স্বামী উঠান, নামাজে যান, ফজরের আজান হয়ে গেছে, আমার বিশ্বাস প্রত্যেকটা মা বোন ইচ্ছা করলে প্রতিটা স্বামীকে মসজিদের মধ্যে পাঠাইতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তো ভাইরা আমার যে কথা বলতেছিলাম যে হ্যাঁ, 2 নম্বর হইল বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করা। বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করলে লাভ কি হয়? আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দেন, এমন কি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহান। 3 নম্বর আল্লাহ বলেন, ইন্তাজারুস সালাহ বাদাস সালাহ, মসজিদে আসার পরে এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা করা, এটাও কিন্তু সবের কাজ। এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা করা। আসছেন জোহরের নামাজের সুন্নত পড়লেন, সুন্নত পড়া পয়সা থাকে, বৈশা বৈশা ফরজের অপেক্ষা করা, এটা সবের কাজ কি সবের কাজ না? এর মধ্যখানে আপনি থাকবেন জিকির তাসবিহ তাহলিল, কিন্তু আমাদের অবস্থা আল্লাহু আকবার। আপনারা কেন নাই? কিন্তু প্রায় মসজিদ এমন আছে, গোদা মসজিদ বাজার হয়ে যায়, বাজার। কথা ঠিক কইলাম না ঠিক কইলাম? এক নামাজ পড়ার পরে আরেক নামাজের অপেক্ষা করা, লাইনের মধ্যে বৈশা বৈশা তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ পড়তেন, বৈশা বৈশা নামাজের জন্য অপেক্ষা করবেন, যত অপেক্ষা করবেন সওয়াব সওয়াব সওয়াব। কিন্তু আমরা কি তা করি? সুন্নত পড়াই ওয়াফ, সুন্নত পড়ে ওয়াফ শুরু করে। আল্লাহু আকবার। রাসূল কি বলেছেন? আমরা ইন্তাজারুস সালাহ বাদাস সালাহ, যে এক নামাজ আদায় করে আরেক নামাজের অপেক্ষা করে, এটাও সওয়াব। এটা করলে আল্লাহ কি করবেন? সম্মান বাড়ায় দিবেন, আল্লাহ গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই কাজ করব না যে নামাজের সময় হয়ে গেছে, ফজর, হ্যাঁ ইমাম সাহেব তো অবশ্যই আসবেন, ইমাম সাহেব আসলে ওনার টাইম মতো নামাজ পড়াইবেন। আমরা সুন্নত পড়ে কি করব? লাইনে বৈশা সুবহানাল্লাহ পড়ি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, বসে বসে আল্লাহ জিকির করি। ফজরের সময় হলে অটোমেটিক আমরা নামাজ পড়ে নিই। এজন্য আমরা মসজিদে আইসা, মসজিদের মধ্যে একমাত্র দ্বীনি কথাবার্তা ছাড়া, এমন কি মসজিদের কাজ ব্যতীত দ্বীনি কাজ ছাড়া কথাবার্তা বলা নিষেধ, কথাবার্তা বলা নিষেধ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, হ্যাঁ, 5 কোয়ালিটি যাদের ভিতরে আছে, 5টা গুণ আছে, তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। তো আবাদের একটা ব্যাখ্যা কি বলছিলাম, যে আবাদ শব্দের অর্থ হয়, ব্যাখ্যা করছেন মুফাসসির কেরাম, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। তো আমরা শুনলাম নির্মাণ করলে কি ফজিলত, মসজিদ থেকে ময়লা পরিষ্কার করলে কি ফজিলত, আমরা শুনছি না ভাই? এখন আসেন আরেকটা ব্যাখ্যা করছেন আল্লামা সানাউল্লাহ ফানিপুতি রহমাতুল্লাহ, উনি লিখেছেন যে
আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে দুনিয়াবি কোনো কথাবার্তা ব্যবসা বাণিজ্য সব থেকে মসজিদকে হেফাজত করা। কথাবার্তা দুনিয়াবি কথাবার্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের আগের মধ্যে জোহরাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে এমন অবস্থা হবে সুরগুল শুরু হবে, মসজিদের মধ্যে সুরগুল শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে সুরগুল শুরু হয়ে যাবে। এমন একটা সময় আসবে মসজিদের মধ্যে সুরগুল হইচই শুরু হয়ে যাবে। এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ যেন আপনি আমাদের সবাইরে মসজিদের অনেক আদব আছে, তার মধ্যে একটা আদব হলো মসজিদের মধ্যে হেলান দিয়ে বসা ঠিক না। মসজিদের মধ্যে হেলান দিয়ে বসা ঠিক না। আমরা এগুলা খেয়াল করতাম। মসজিদে ঢোকার সময় দোয়া পড়তাম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বাইর হওয়ার সময় দোয়া পড়তাম, বিসমিল্লাহ বলে ঢুকতাম। এইভাবে আমরা মসজিদের সম্মান আছে, সম্মান বজায় রাখতে হবে। এমনকি মসজিদের ভিতরে ঢোকার পরে আপনি আমি ইতিকাফের নিয়ত করব। ইতিকাফের নিয়ত একমাত্র আমি মসজিদের মধ্যে কেন আসছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। আল্লাহকে রাজি খুশি করার জন্য দেখবেন আজকে কোর্টের মধ্যে গেলে যখন আসামি কোর্টের মধ্যে যায় দেখবেন ম্যাজিস্ট্রেটের সামনে কোনো চাউন নাই, কোনো চাউন নাই, কোনো কথাবার্তা নাই। তো আমরা এলাম আল্লাহর দরবারে, আমরা আসামি আল্লাহর কাছে আসছি। তো আসছি তো আল্লাহর কাছে, কেমনটা কাছে চলবো? এখন আয়াম মুসলিম মতো লাগাই দিলাম মাঠ। দুনিয়া সব মাঠ মুসলিমে স্মরণ হয়, দেখবেন মসজিদের বাইরে গেলে কোন মাঠ স্মরণ হয় না। তো মসজিদের ভিতরে আসলে দেখবেন মাঠের অভাব নাই, একটা পর একটা আছে, একটা পর একটা আছে। শয়তানে বুঝছেন, শয়তান এগুলো তুলে দেয়। এজন্য মসজিদের ভিতরে আসলে আমরা আল্লাহ আল্লাহ করব। নামাজের সময় সুন্নত করার পরে আপনি আমি সুন্দর করে বসে থাকবো, নামাজের অপেক্ষা করব। এক নামাজে আরেক নামাজ অপেক্ষা করে একটা সবের কাজ। আল্লাহ যেন আপনি আমাদের সবাইরে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।